জীবনে কঠিন পরিস্থিতি আসবেই, আর ভয়াবহতার মুখোমুখি হলে মানুষ ভেঙেও পড়বে। মন ও মাথার দ্বন্দ্বে সিদ্ধান্ত নড়বড়ে হবে, তবুও তো থেমে থাকলে চলবে না। উঠতে হবে, লড়তে হবে, নিজেকে খুঁটির মতো শক্ত করতে হবে, কারণ আত্মসম্মানের চেয়ে দামি এই পৃথিবীতে আর কিছু হয় না। অন্যের মন জুগিয়ে চলাটা আসলে এক প্রকার দাসত্ব, সেখান থেকে সত্তর মুক্ত হতে হবে। আল্লাহর প্রতি ভয় তোমাকে আল্লাহরই নিকটবর্তী করবে। অহংকার, আত্মতুষ্টিতে ভুগলে আল্লাহর সাথে তোমার সম্পর্ক ছেদ ঘটবে। আর যদি মানুষদের তুচ্ছ জ্ঞান করো, তাহলে জেনে রাখো এটা এমন এক রোগ যার কোনো ওষুধ হয় না। হতাশা কিংবা অহংকার কোনোটাই মুমিনের শান নয়। মুমিনের অন্তর আশা ও ভয়ের সহাবস্থায় থাকতে হবে। হীনমন্যতা থেকে যেমন বেঁচে থাকতে হবে, তদ্রূপ বড়াই ও অহংকার থেকেও বেঁচে থাকতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন, তোমার দুঃসময়ে লোকজন যখন তোমার থেকে কেটে পড়বে, তখন তুমি ভালো করে জেনে নাও আল্লাহ তাআলা চান তিনি তোমার বিষয়ে সাহায্য করতে, আর সাহায্যকারী হিসেবে তিনিই যথেষ্ট। তুমি কি জানতে চাও আল্লাহর কাছে তুমি কতটা প্রিয়? তাহলে নিজের অন্তরের দিকে তাকাও, দেখো সে কোরআনকে কতটা ভালোবাসে। পাশাপাশি খেয়াল করো মানুষের কথাবার্তা এবং তারা যেসব গান শুনে, সেগুলো শোনার চাইতে কোরআন তেলাওয়াত শুনতে তোমার অন্তর কতটা পছন্দ করে। কারণ মানুষ যাকে ভালোবাসে তার কথাবার্তাও খুব পছন্দ করে। যেদিনে চোখ বন্ধ হয়ে যাবে, যেদিন হৃৎপিণ্ডের স্পন্দন থেমে যাবে, সেদিন আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে। সেদিনেই টের পেয়ে যাবে নেকি কি কাজের জিনিস। আর এই যে টাকা পয়সার জন্য আমরা প্রাণপাত করি, যা আজ অনেক মূল্যবান জিনিস, তাই বা কি কাজের? যখন আপনার সামনে সব কিছু সংকুচিত হতে শুরু করে, আপনার চাবি হারিয়ে যায়, ব্যাগ হারিয়ে যায়, অথবা মূল্যবান কিছু হারিয়ে যায় এবং সামনের পথগুলো রুদ্ধ হয়ে আসতে থাকে, তখন আল্লাহকে স্মরণ করুন, কারণ একমাত্র তিনিই খুলে দিতে পারেন বন্ধ দুয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ দুঃখ কষ্টে পতিত হওয়ার কারণে যেন মৃত্যু কামনা না করে। যদি কিছু করতেই চাই, তাহলে সে যেন বলে, হে আল্লাহ, আমাকে জীবিত রাখুন যতদিন আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর হয়, এবং আমাকে মৃত্যু দিন যখন আমার জন্য মরে যাওয়া কল্যাণকর হয়। তুমি যত সতর্কতার সাথে তোমার মন্দ কাজগুলো গোপন করার চেষ্টা করো, তার চেয়ে অধিক সচেতনতার সাথে তোমার নেক আমলগুলোকে গোপন রাখো। যে লোক নিজের আমলের কথা মানুষকে শুনিয়ে বেড়ায়, আল্লাহ তাআলা তার সৃষ্টির সামনে সে লোকের খারাপ দিক উন্মোচন করে দেবেন, তাকে লাঞ্ছিত করবেন। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ তাআলা রিজিক বন্টন করে দিয়েছেন, কে কতটুকু পাবে তা নির্ধারণ করে রেখেছেন, সে কখনো হারানো বস্তুর জন্য হা হুতাশ করবে না, বরং সে তাকদীরের উপর সন্তুষ্ট থাকবে। জীবনের সাময়িক চিত্রনাট্যে বিলীন হয়ে যাবেন না। যে সুতোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনকে বাঁধতে চান, তাকে ধৈর্যের সাথে আলিঙ্গন করুন। বিশ্বাস করুন, রাত পোহালে একটা সুন্দর সকাল আপনার জীবনকেও রাঙিয়ে যাবে। আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। আর যারা কুফর অবলম্বন করেছে, তাদের অভিভাবক শয়তান, যারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। তারা সকলে অগ্নিবাসী, তারা সর্বদা তাতেই থাকবে। যারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয়, তাদের জন্য রয়েছে মঙ্গল। আর যারা তার আহ্বানে সাড়া দেয় না, তাদের যদি পৃথিবীতে যা কিছু আছে তার সমস্তই থাকতো এবং তার সাথে সমপরিমাণ আরও কিছু থাকতো, তাহলে অবশ্যই তারা কিয়ামতের দিন নিজেদের প্রাণ রক্ষার্থে মুক্তিপণ্য স্বরূপ তা প্রদান করত। তাদের হবে কঠোর হিসাব এবং জাহান্নাম হবে তাদের আবাস, আর তা কত নিকৃষ্ট শয়নাগার। অন্তরের ভুল ত্রুটি কম থাকলে সহজেই চোখ দিয়ে পানি ঝরে। আমরা নিজেদের চোখের অশ্রুহীনতার অভিযোগ করি। আমাদের মনে রাখতে হবে, চোখের অশ্রু ফোঁটা আল্লাহর বিশেষ নিয়ামত। অন্তর দিয়ে আমরা যেসব গুনাহ করি, সেগুলো চোখের পানি ঝরানোর ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। অন্তরের গুনাহগুলো অন্তরকে শক্ত বানিয়ে ফেলে, যেমন কুধারণা, হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ ইত্যাদি। এই গুনাহগুলো আমরা অন্তরের সাহায্যে করি। এসব থেকে বেঁচে থাকতে হবে। তখন আমাদের অন্তর হবে পাখির অন্তরের মতো নরম। নরম অন্তরে দোয়া করলে চোখ থেকে সহজেই অশ্রু ঝরে। আল্লাহ আমাদের তৌফিক দেন, আমিন। তোমরা কাঁদো, আর যদি কান্না না আসে, তাহলে অন্তত কাঁদার ভান করো। যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, যদি তোমরা আখিরাত সম্পর্কে জানতে, তাহলে তোমাদের কে হয়তো এভাবে চিৎকার করত যে তার গলার আওয়াজ চলে যেত, আর কে হয়তো এত সালাত আদায় করত
যে তার কোমর ভেঙে পড়ত। দুশ্চিন্তা কার না হয়? হাস্যকর কথা হলো, আমরা এমন এক জিনিস নিয়ে দুশ্চিন্তা করি যার ফয়সালা আমাদের হাতে নেই। যে সময়টা আপনি দুশ্চিন্তা করছেন সেই সময়টাকে কাজে লাগান। নামাজে দাঁড়িয়ে যান, আপনার রবের কাছে চাইতে থাকুন। দুশ্চিন্তা করার সময় যদি আপনার থাকে, দোয়া করার সময় কি হবে না আপনার? হৃদয় বিগলিত করার জন্য কোরআনের আয়াতগুলো গভীরভাবে উপলব্ধি করার জন্য রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়িয়ে আয়াত তেলাওয়াত করা এবং তার শক্তি, গুণাবলী ও নিদর্শন নিয়ে চিন্তাভাবনা করার চেয়ে উত্তম আর কিছুই নেই। ইবাদত অন্তরকে নরম করে, আর অন্তরটা নরম হলে সেই অন্তরের জন্য ইলম গ্রহণ করা সহজ হয়ে যায়। ইলম সেখানে দৃঢ়ভাবে জায়গা করে নেয় আর প্রভাব ফেলে। আর অন্তর যদি কঠিন ও শুষ্ক হয়, সেই অন্তরের জন্য ইলম গ্রহণ করা কঠিন হয়ে যায়। আমাদের সময়টা দুঃখজনকভাবে এমন সব মুসলিম দিয়ে ভরে গেছে যারা ধর্মের আনুষ্ঠানিক ও বাহ্যিক দিকগুলো নিয়ে খুবই সাবধান, কিন্তু ধর্মের মানবিক ও সহমর্মিতার দিকগুলোর প্রতি একেবারেই উদাসীন। কুরআনের যে আয়াতগুলো নিজের স্বার্থ হাসিল করার পক্ষে, সেগুলো তারা মনে রাখতে ভুল করে না, কিন্তু যে আয়াতগুলো অন্যের প্রতি দায়িত্ব পালন করতে বলে, সেগুলো তারা নানা কৌশলে অজুহাতে এড়িয়ে চলার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং যারা কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে, তারা হলো সেই সব লোক যারা অনর্থক কথা বলে এবং যারা অন্যকে ছোট করে এবং যারা কথা বলার সময় নিজেদেরকে পাণ্ডিত্য জাহির করে। তোমরা কেবল তারই ইবাদত করবে এবং মা বাবার সাথে চমৎকার ব্যবহার করবে। তুমি বেঁচে থাকা অবস্থায় তাদের একজন বা উভয়ই বার্ধক্যে পৌঁছে গেলে তাদের সাথে উফ শব্দটুকু করবে না এবং তাদেরকে ধমক দেবে না। তাদের সাথে সুন্দরভাবে কথা বলবে। ও আল্লাহ, আপনি আমার সমস্যাগুলো আমার থেকেও ভালো জানেন, সুতরাং আমাকে ক্ষমা করুন এবং আমার জন্য যা ভালো তা আমাকে দান করুন। হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো এবং ভয় করো এমন এক দিবসকে যখন পিতা পুত্রের কোনো কাজে আসবে না এবং পুত্রও তার পিতার কোনো উপকার করতে পারবে না। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয় এবং আল্লাহ সম্পর্কে প্রতারক শয়তানও যেন তোমাদেরকে প্রতারিত না করে। তারা কি দেখে না যে তারা প্রতি বছর একবার কিংবা দুইবার বিপদগ্রস্ত হচ্ছে? এর পরেও তারা তওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না। নিশ্চয়ই আল্লাহ তার সাথে অংশী করার অপরাধ ক্ষমা করবেন না। এছাড়া অন্যান্য অপরাধ যার জন্য ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে কেউ আল্লাহর সাথে অংশী স্থাপন করে সে এক মহাপাপ করে। সুতরাং কেমন হবে তাদের দশা যখন ফেরেশতারা তাদের চেহারা ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে? এটা এজন্য যে তারা এমন সব বিষয় অনুসরণ করেছে যা আল্লাহর অসন্তোষ সৃষ্টি করেছে এবং তারা তার সন্তুষ্টকে অপছন্দ করেছে। সুতরাং তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দিয়েছেন। অতএব যে ব্যক্তি তার প্রতি আখিরাত, মৃত্যুর পরের জীবন, কিয়ামতের উপর ঈমান রাখে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন কিছুতেই তোমাকে তাতে ঈমান আনয়নে বাধা দিতে না পারে, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। কারোর প্রতি আচরণের পূর্বে এটা ভাবুন যে এই আচরণ পরবর্তীতে তার মনে আপনার জন্য শ্রদ্ধার উদ্রেক করবে, নাকি আপনার নাম শুনলে তার অন্তর ভরে উঠবে প্রবল ঘৃণায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্টে একটি আমিন লিখবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।